ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, কানিতিনা বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, সাদিকিনা সত্যবাদী পুরুষ, অসাদেকাতে সত্যবাদী নারী, সাবিরিনা ধৈর্যশীল পুরুষ, অসাবেরাতে ধৈর্যশীল নারী, খাশিনা আল্লাহ ভীরু অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়কারী পুরুষ, আল্লাহকে ভয়কারী নারী, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত দানকারী পুরুষ এবং দানকারী নারী, অসাইমিনা অসাইমাত মানে রোজাদার পুরুষ, রোজাদার নারী, অল হাফিজিন আলা ফুরুজহাম এবং যৌনাঙ্গ সংরক্ষণকারী পুরুষ, অল হাফেজাতে যৌনাঙ্গ সংরক্ষণকারী নারী, ওয়াজ্জাকিরিনিল্লাহ কাসীরা এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, ওয়াজ্জাকিরাতে এবং অধিক পরিমাণ যে নারীরা স্মরণ করে, এই সব নারী পুরুষ একসঙ্গে আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন। তাহলে এখানে 10টা গুণের কথা বলা হয়, 10টা গুণ। তো এই আয়াত আল্লাহ এই জন্য নাযিল করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আল্লাহ রাসূলের কাছে আবেদন করি, ইয়া রাসূলুল্লাহ, এই তো পুরুষদের ব্যাপারে তো সব কোরআনে দেখি যারা যুদ্ধ করবে, জিহাদ করে, অমুক করে, সব পুরুষরা, তা আমাদের কিছু নাই। তো এ হলো উম্মে সালমার দাবি। আর আসমা বিনত উমায়েশ এই মহিলা হচ্ছেন জাফর ইবনে আবি তালেবের স্ত্রী। জাফর ইবনে আবি তালেব আল্লাহ রাসূলের চাচাতো ভাই। আপনারা জানেন যে উনি প্রথম আবিসিনে হিজরত করছিলেন, ওখান থেকে আসার পরে মওতার যুদ্ধে উনি সেনাপতি ছিলেন এবং নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। 2 হাত কাতার করে বুকের সাথে এরকম ঝান্ডা ধরে উনি লড়াই করছেন। জাফর ইবনে আবি তালেব, যাকে জাফরে তৈয়ার বলা হয়, যে জান্নাতি উড়ে বেড়াচ্ছেন তিনি, এই জাফরে তৈয়ারের স্ত্রী হলো আসমা বিনত উমায়েশ। এই মহিলাও আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কোরআনে কোনো কিছু পাই না, সবই তো আপনাদের পুরুষদের ব্যাপারে। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন 10টা গুণের সাথে একই সঙ্গে নারী পুরুষ উভয় দলকে আলোচনা করলেন। আর একবার বলতে হবে না, একবারে বুঝতে পারছেন 10টা, এখানে 10টা গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন। প্রথমে হলো মুসলিমিনা মুসলিমাত, মানে আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, তারপর বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, তারপর হলো কানিতিন অর্থাৎ বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, তারপরে আল্লাহ ভীরু যারা সবসময় শাস্তিকে ভয় করে, আযাবকে ভয় করে, এই ভীত পুরুষ, ভীত নারী, সৎকারী মানে দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, তারপর লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, লজ্জাস্থান সংরক্ষণকারী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী নারী। এই 10টা গুণের বৈশিষ্ট্য আদাল্লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার ঘোষণা করেছেন। আমলি জিন্দেগি সম্পর্কে এখানে 10টা কাজের কথা নারী পুরুষকে একসঙ্গে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে নারীরা হতাশ না হয় বা নারীরা আর বলতে না পারে যে আমাদের কথা আল্লাহ তাআলা বলে নেই। এখানে কিন্তু একেবারে 10টা বিষয়ের উপরে নারী পুরুষকে সমানভাবে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এই তাফসীর পড়বেন আর নারীদেরকে এগুলো পড়াই শোনাবে যে তোমাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে, ভয় নেই। আচ্ছা, এরপর আবার একটা অন্য প্রসঙ্গ। কোরআনে যতগুলি আয়াত আছে এবং যতগুলি বিধান এবং যতগুলি কুপ্রথা সমাজে বিলুপ্তকরণ, এগুলি সব আল্লাহ কোরআনের মাধ্যমে করেছেন এবং এই প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলের সরাসরি অংশগ্রহণ এটা আল্লাহ দাবি করেছেন এবং তাকে দিয়েই সব কাজ করিয়েছেন। তো এখন নিচে একটা সমাজে কুপ্রথা, এইটা বিলীনের ব্যাপারে এখানে বিধান, সেটা হলো ধর্ম ছেলে, ধর্ম আত্মীয়, ধর্মকুটুম, এইটা যে শরিয়াতে আর কোনোই অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, একেবারে কিচ্ছু নাই। এটা একটা ছেলে আপনাকে বাবা ডাকলো, মা ডাকলো, আর আপনার ঘরের মধ্যে ঢুকে গেল, আর আপনার নিজের ছেলে মেয়েদের মতো এখানে সেখানে ওঠা বসা চলাফেরা, এটা সমাজে অহরহ দেখা যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, এটার কোনো অস্তিত্ব নাই। এবং এই সমস্ত ধর্ম ছেলে, এই ধর্ম ছেলেদের স্ত্রী, ওই ছেলে তালাক দিলে তাকে আর ওই ধর্ম বা বিয়া করতে পারে, এটাও সমাজে প্রথা ছিল। শরিয়াতে আইন হলো যে আপনার ছেলে, আপনার যে ঔরস সন্তান,
এই সন্তান কোনো স্ত্রীকে তালাক দিলে তাকে বাবা কোনোদিন বিয়ে করতে পারবে না, আবার বাপদাদারা কাউকে তালাক দিলে তাকে সন্তানরা বিয়ে করতে পারবে না। এটা হলো কোরআনের আইন। কিন্তু আরব সমাজে ছিল যে ধর্ম ছেলে, মুখ ডাকা ছেলে, এই ছেলেদের বউ পুত্রবধূ, এদেরকেও পুত্রবধূ মনে করা হতো এবং এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা হারাম মনে করা হতো। এই প্রথা বিলুপ্তির জন্য এখন এখানে সরাসরি একটা ঘটনার উল্লেখ করা হচ্ছে। অমা কান আলে মোমেন আলা মোমেনাতে নেদা কাদাল্লাহ রসুলু আমরান আইয়াকুন আলহামুল খেয়ারাত মেন আমরিহিম। বৈধ নয় কোনো মোমেনের জন্য অথবা কোনো নারীর জন্য, কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য বৈধ নয়। এজা কাদাল্লাহ রসুল আমরান, আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তো আইয়াকুন আলহামুল খেয়ারাত মেন আমরিহিম, এই কাজে তাদের কোনো স্বাধীনতা থাকবে এটা আর সম্ভব না। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে হবে, তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না। অমাইয়াসিল্লাহ রসুল, যারা আল্লাহ এবং রাসুল অবাধ্য হবে, ফকাদ্দাল্লাহ দালালা মুবিনা, স্পষ্টভাবেই তারা পথভ্রষ্ট হবে, বিপদগামী হবে। এখানে কি ঘটনা? ঘটনা হলো জয়নব বিনতে জাহাশ, এ হলো আল্লাহ রসুলের আপন ফুফাতো বোন। রাসুলের ফুফি আব্দুল মুত্তালিবের কন্যা উমাইয়াতা তার নাম। তো এই উমাইয়াতার কন্যা জয়নব বিনতে জাহাশ, এই জয়নব বিনতে জাহাশকে বিবাহের জন্য আল্লাহ রসুল তারই ঘরের ছেলে যায়েদ ইবনে হারেসা, একে আল্লাহ রসুল ওক্কাস বাজার থেকে বাল্যকালে কিনেছিলেন। আবার কোনো বর্ণনাতে বলা যায় যা বিবি খাদিজার গোলাম ছিল, রাসুলকে দান করেছিলেন। তো যেভাবেই হোক, তো এই যায়েদ ইবনে হারেসা একে আল্লাহ রসুল মুক্ত করে দেন এবং পরে রাসুলের তো ছেলে ছিল না, এই জন্য ওকে মানে ছেলে হিসেবে আল্লাহ রসুল আদর করতেন এবং রাসুলকে আব্বা আব্বা ডাকত এবং সবাই জানতো যে যায়েদ ইবনে মোহাম্মদ, এই যায়েদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। এভাবেই তার একটা পরিচিতি ছিল। এই যায়েদের যখন বিবাহের বয়স হলো তখন আল্লাহ রসুল তার ওই ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ, এই জয়নব বিনতে জাহাশের ব্যাপারে প্রস্তাব পাঠালেন যে তোমরা তোমাদের এই বোনকে, তখন তার এই জয়নব বিনতে জাহাশের ভাইয়ের নাম আব্দুল্লাহ ইবনে জাহাশ, তার ভাই বোন, আর মা আসে, বাবা তো ছিল না তখন। তো আল্লাহ রসুল যখন এই প্রস্তাবটা পাঠালেন তখন তার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো যে না, সে যদিও এখন স্বাধীন মানুষ কিন্তু সে তো আল্লাহ রসুলের একসময় গোলাম ছিল, তাকে মুক্ত করা হয়েছে। কাজী কুরাইশ বংশের মহিলা আব্দুল মুত্তালিবের মেয়ে কত সম্ভ্রান্ত মহিলা, এরা এই বিয়ে রাজি না। তো বিয়ে যখন রাজি না, প্রস্তাবটা করছেন আল্লাহ রসুল, বিয়ে তারা রাজি না, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন যে আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয় প্রস্তাব করে, মোমেন নারী পুরুষদের কোনো ইখতিয়ার নাই যে সেখানে সেই প্রস্তাবকে তারা অস্বীকার করবে। মানে আল্লাহ তাআলা যা ঘটাবেন তা ঘটাবেন, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা এভাবে প্রথম থেকে এই বিষয়টা আল্লাহ তাআলা এভাবে ঘটাচ্ছেন। মানে এই বিষয়টা প্রথম এই জয়নব বিনতে জাহাশের সাথে এই যায়েদ ইবনে হারেসার বিয়ে হবে, তারপর তালাক হবে, তারপরে আল্লাহ রসুলকে বিবাহ করার জন্য আল্লাহ আদেশ দিবেন, এই ঘটনা কিন্তু এখানে সব। কিন্তু বিবাহের সময় আল্লাহ তাআলা ওরা যে বিবাহটা রাজি না, এটা আল্লাহ তাআলা আদেশ দিয়ে রাজি করালেন যে আল্লাহ এবং রসুল তোমাদের কাছে প্রস্তাব করছে, এ ব্যাপারে তোমাদের কোনো নিজেদের ইখতিয়ার নাই যেটা তোমরা অমান্য করবে। এই জন্য আল্লাহ বলেন কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য কোনো ইখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই যে আল্লাহ এবং তার রসুল যদি কোনো আদেশ করেন তো সেক্ষেত্রে তারা সে আদেশ অমান্য করবে, এই অমান্য করার কোনো স্বাধীনতা তাদের নাই। আমি ইসল্লাহ রসুল, আল্লাহ এবং রাসুলের যারা অবাধ্য হয়, ফকাদ্দাল্লাহ দালালা মুবিনা, তারা স্পষ্ট বিপদগামী হয়। এখন এভাবে এই আয়াত নাযিলের পরে তখন ওই জয়নব বিনতে জাহাশ এবং তার বোন আব্দুল্লাহ ইবনে জাহাশ তার মা, তারা এখানে বিবাহে রাজি হলো এবং যায়েদ ইবনে হারেসার সাথে তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু সংসারে শান্তি প্রস্তুতি হচ্ছে না, কারণ এই নারী হলো কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী। সে এই পুরুষকে সে তার মনের দিক থেকে তাকে সম্পূর্ণ গ্রহণ করতে পারছে না। তার মনে একটা এরকম একটা অহংকার, একটা গর্ব, বা এটা সে মানে আসলেই মনের দিক দিয়ে তাকে মেনে নিতে পারছে না। যখন মনের দিকে নিতে পারছে না তখন আল্লাহ রাসূল বললেন, এস তাকুলু লিল্লাযী আনামাল্লাহু আলাইহি ওয়া আনামতা আলাইহি আমসিক আলাইকা জাওজিকা।
আপনি তাকে বলতেছিলেন ওই ব্যক্তিকে যার প্রতি আল্লাহ এহসান করেছেন, যে আল্লাহ তাআলা তাকে ঈমান গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন, ও আনামতা আলাইহি, আপনি তার উপরে ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, যে আপনি তাকে ধন সম্পদ দিয়েছেন, মুক্ত করেছেন। তো এই ব্যক্তিকে আপনি বলছিলেন কি আমসেক আলাইকা জাওজাকা, তুমি তোমার স্ত্রীকে রাখো। মানে যায়েদ ইবনে হারেসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সে আমাকে কথা দিয়ে কষ্ট দেয়, সে নিজে অহংকার করে, সে যে উচ্চ বংশের নারী, কাজে আমি তাকে নিয়ে সংসার করব না। তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি তাকে রাখো, তুমি তালাক দিও না। অত্তাকিল্লাহ, আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি আল্লাহকে ভয় করুন। অতুকফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, আপনি আপনার মনের মধ্যে যে বিষয়টা গোপন রাখছিলেন আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন। অতাকশান নাসা, আর আপনি মানুষকে ভয় করছেন। আল্লাহু আকবার তাকশাহু, আল্লাহ বেশি অধিকারী যে আপনি আল্লাহকে ভয় করবেন, মানুষকে ভয় করবেন না, এটা আল্লাহ বললেন। মানে কি, যে এই মহিলা যায়েদ ইবনে হারেসার সাথে বিয়ে হয়েছে, রাসূলের ধর্ম ছেলে, এই মহিলার তালাক হবে এবং তার সাথে রাসূলের বিয়ে হবে এবং ধর্ম ছেলে না, এই প্রথা বিলুপ্ত হবে এবং এইটা আল্লাহ রসুলের নিজে তার জীবনে প্রমাণ করবেন। এটা আল্লাহ রসুল আগের থেকে অবহিত ছিলেন, কিন্তু তারপরও আল্লাহ রসুল মানুষের ভয়, লোক সমালোচনার ভয়ে বলছিলেন যে তুমি ওকে তালাক দিও না, ওকে তুমি রাখো। যে আল্লাহ সেই কথাটা সমালোচনা করলেন, যে আপনি মনের মধ্যে একটা ভয় লুকিয়ে রাখছিলেন যে এই বিবাহটা আমি করলে বা এই কাজটা করলে মানুষ আমার সমালোচনা করবে। এইটা ছিল আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ, আর এটা ছিল পুত্রবধূর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া। এই দুইটা কারণে আল্লাহ রসুল বিষয়টা ভয় করতেছিলেন এবং এটাকে তিনি চাচ্ছিলেন না যে এটা হোক। তখন আল্লাহ বললেন যে তুমি মানুষকে ভয় করো, আল্লাহু আকবার তাকশাহু, আল্লাহ বেশি অধিকারী, তুমি আল্লাহকে ভয় করো, যেহেতু তুমি জানো যে এটা তোমাকে এইটা করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ধর্ম ছেলে না, সে তালাক দিলে তার স্ত্রী বিবাহ করা যাবে। ফালাম্মা কাযা যায়েদু মিনহা ওয়াতারা, অথবা যায়েদ ইবনে হারেসা যখন তার প্রয়োজন সমাপ্ত করলো, সে আর ওই স্ত্রীর মধ্যে প্রয়োজন অনুভব করলো না, তো তালাক দিয়ে দিল। তো আল্লাহ বলেন জাওয়াজনাকাহা, আমি আপনার সাথে ওই মহিলার বিবাহ সম্পন্ন করে দিলাম। জনবেদে জাহাজকে যখন যায়েদ ইবনে হারেসা তালাক দিল, ইদ্দাত পুড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন যে এই বিবাহটা আমি তোমার সাথে পড়িয়ে দিলাম। মানুষে বলবে লোকলজ্জা, কাজে এই বিবাহ আমি আমার দায়িত্বে আমি তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। কায়লা ইয়াকুনা আলাল মুমিনান হাজুন, যাতে করে মোমেনদের উপরে আর কোনো সমস্যা না থাকে ফি আজওয়াজি আদাইহিম, তাদের মুখ ডাকা সন্তানদের স্ত্রীর ব্যাপারে, মুখ ডাকা সন্তানদের স্ত্রীর ব্যাপারে আর যেন কোনো সমস্যা না থাকে, তারা যেন বুঝে নিতে পারে যে মুখে ডাকা সন্তান নয়, ছেলে নয়, তার স্ত্রী পুত্রবধূ নয়, এটা যেন মানুষ বুঝতে পারে। এজা কাদাও মিনহুন্না ওয়াতারা, যখন তারা তাদেরকে তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে দেওয়ার পরে এই মহিলা তার মুখ ডাকা ছেলের বাবার জন্য হারাম হবে না। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, এবং আল্লাহর আদেশ এগুলা আগের থেকে এগুলো চূড়ান্ত করা, এটা এভাবেই হবে। এই জন্যই কিন্তু এই বিবাহের সময় থেকেই আল্লাহর আয়াত শুরু হয়েছে। বিবাহে রাজি না, তখন বলছে কেন রাজি হবো না, বিবাহ রাজি থাকো। আবার বনে না, তখন আল্লাহ বলছে তুমি স্ত্রীকে রাখো। আল্লাহ বলছে আপনি কেন বলেন, আপনি তো জানেন যে এটা আপনাকে এই লাইনে এটা আসতে হবে, কাজে আপনি এটাকে আপনি যেটা বলছেন মানুষের ভয়ে, এটা আপনার বলা ঠিক হয়নি। এটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। মা কান আলান নবী মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহু লাহু, নবীর উপরে কোনো হরজ নাই, কোনো মানে অসুবিধা কিছু নাই। ফিমা ফরাদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য যা ফরজ করেছেন, এই ফরজ পালন করার ক্ষেত্রে নবীর ব্যাপারে নবীর উপরে কোনো রকম হরাজ বা মানে সংকীর্ণতা যেন তিনি মনে না আনেন, নাই। সুন্নাতুল্লাহি, এটা আল্লাহর নিয়ম। এই দেখেন সুন্নাত আল্লাহ, সুন্নাত কার? আল্লাহর। সুন্নাত আল্লাহ মানে কি? আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নাত না। সুন্নাত মানে হলে একটা কাজ কীভাবে করতে হবে, তার যেটা নিয়ম, প্রসিডিওর, একটা পদ্ধতি, মানে হাউ টু পারফর্ম, আপনি কীভাবে করবেন, এইটার নাম হলো সুন্নাত। তো এই জন্য আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, এগুলি আল্লাহর বিধান। ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, এই বিধান যারা আগে গেছে তাদের মধ্যেও এই বিধান বৈধ ছিল। এইটাই বিধান ছিল যে মুখ ডাকা সন্তান কোনো সন্তান না। ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, এবং নিশ্চয়ই আল্লাহর আদেশগুলি এগুলি নির্ধারিত এবং পূর্বের সিদ্ধান্ত গৃহীত, এগুলির ব্যাপারে কোনো নড়চড় বা পরিবর্তন হবে না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রাসালাতাল্লাহ,
যারা আল্লাহর রেসালাতকে প্রচার করে, রেসালাত মানে চিঠি, এই কোরআন হচ্ছে রেসালাত, চিঠি আল্লাহর পক্ষ থেকে, যারা আল্লাহর চিঠি প্রচার করে, ওয়াকশাউনাহু এবং শুধু আল্লাহকেই ভয় করে, ওয়ালায়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এভাবেই আল্লাহর রেসালাত প্রচার করতে হবে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তাআলা যথেষ্ট। অর্থাৎ এগুলো নিয়ে সমাজে অনেকেই সমালোচনা করবে, রাসূলদের দুর্নাম করবে, তো আল্লাহ বলছেন যে হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। এটা বিধান, এটা আইন, এটা তামাশা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমরা মুশরিকরা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছেলের পুত্রবধূ আর কি, তার ছেলের স্ত্রীকে বিয়ে করছে। তা আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। মানে আল্লাহ ঘোষণা করে যে তোমরা বলছো যে যায়েদ ইবনে হারিসা মুহাম্মদ ছেলে, আল্লাহ বলছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। তাকে আমরা অবশ্য সমস্ত পয়গম্বররা পিতৃতুল্য, জাতির পিতা হিসেবে পয়গম্বরদের ঘোষণা করা হয়, কিন্তু তারপরও স্বাভাবিকভাবে যে পিতা পুত্রের যে একটা সম্পর্ক, এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই, এটা আল্লাহ এখানে ঘোষণা করছেন। তো এখন সমাজে দেখেন আমরা অনেক সময় ধর্মীয় নেতাদেরকে বাবা বলে থাকি, খাজা বাবা, অমুক বাবা, এগুলো আমরা বলি, কিন্তু এগুলো বলা ঠিক না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতৃতুল্য, তার স্ত্রীর বিয়ে আমাদের জন্য হারাম, কিন্তু তারপরও আল্লাহ বলছেন যে সে তোমাদের কোনো পুরুষের পিতা নন। কাজে এই জন্য কাউকে মানে আল্লাহর পক্ষ থেকে যেটা স্যাংশন নাই এরকম কোনো কথা বা কাজ এটা করা ঠিক হবে না। কাজে এই জন্য কাউকে বাবা বলা ধর্মীয়, এবং এটা সমস্যা আছে। সমস্যাটা হলো খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাকে বাবা বলে, ফাদার। আপনি জানেন এই যে গির্জা আছে আপনাদের এইখানে, গির্জা জানিয়ে দেখেন তারা গির্জার প্রধানকে ফাদার বলে। এবং আমি নিজে অনেক গির্জা ভিজিট করেছি, দেখার জন্য গেছি, জিজ্ঞাসা করেছি আপনাদের স্টাফ কোথাকার কি, কাজে সব স্টাফ বাঙালি, কিন্তু শুধু ফাদারটা ইউরোপিয়ান, ওই ফাদার। তাহলে খ্রিস্টানদের ধর্মীয় যে প্রধান তাকে ওরা বাবা বলে। আর এখানে ওদের যে বিসমিল্লাহ, বেসমিল আবে আল উম্মে আল ইবনে, বাবার নামে, মায়ের নামে, ছেলের নামে, এই তিনজনের নামে ওদের হলো বিসমিল্লাহ। বাবা বলতে আল্লাহকে বুঝায়, তা মা বলতে মরিয়ামকে, আর ছেলে বলতে ঈসা আলাইহিস সালামকে। এভাবেও তারা খ্রিস্টানরা তাদের একটা নিয়ম নীতি আছে। কাজে এই জন্য আমরা যেন এরকম মানে বিধর্মীদের মধ্যে অনুপ্রবেশ বা তারা যেন আমাদের ধর্মীয়ভাবে অনুপ্রবেশ না করে, এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের শেষ নবী। খাতাম মানে মোহর, মানে এই নবুয়তের একটা মানে চূড়ান্ত হওয়ার পরে আল্লাহ এটা সিলমোহর করে দিয়েছেন, এটা শেষ, এর থেকে নবী আর আসবে না, নবী আসবে না, আসমানি কিতাব আসবে না। খাতামান নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের শেষ নবী। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন। এখন আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবী বলেছেন। তো এখন দেখেন এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী পাঞ্জাবের, তাকেও কিন্তু নবী হিসেবে এক শ্রেণীর লোকেরা, কাদিয়ানী গ্রুপ যেটাকে আপনারা হিসেবে কাদিয়ানী চেনেন, কাদিয়ান হলো ওই পাঞ্জাবের গ্রামটার নাম কাদিয়ান। পাঞ্জাবের কাদিয়ান গ্রামে এই গোলাম মোহাম্মদের জন্ম, সে এই জন্য বলা হয় তার ওই গ্রামে কাদিয়ানী গ্রুপ। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো আসমানি কিতাবে আসবে না, এটা চূড়ান্ত করে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত। তাহলে আমাদের এই শরীয়ত কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে, অনর, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। চুরির বিচার, ডাকাতির বিচার, খুনের বিচার, জেনার বিচার, যে আইনগুলি কোরআনে বলা আছে, এই আইনগুলি কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। একইভাবে এই আইনগুলি সমাজে এভাবেই জারি থাকবে।
কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব সম্পর্কে অবহিত। কাজে এই অতীত, ভবিষ্যৎ, বর্তমান বিবেচনা করেই আল্লাহ তাআলা বিধান করেছেন। কাজে তার বিধানে কোনো রকম পরিবর্তন হবে না, এক কথা। এই জন্য আল্লাহ ছাড়া কেউ আইন করতে পারে না। তার কারণ মানুষরা তো ভবিষ্যৎ সম্পর্কে জানে না, আজকে আইন করবে, কাল সেটা পাল্টান লাগবে। আর আল্লাহ যেহেতু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, কাজে আল্লাহ আইন করেছেন, এর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাসূলের দাসী ছিল মারিয়া কিপ্তিয়া। এই দাসী ছিল মিশরীয় খ্রিস্টান, মিশরীরা দান করছিলেন। এছাড়া আল্লাহ রাসূলের আর এক দাসীর আমরা যেটা পাই সেটা হলো রায়হানা বিনতে আমর, এক দাসী বনু কুরাইজা থেকে আল্লাহ রাসূল গ্রহণ করেছিলেন। এই দুইজন দাসী আল্লাহ রাসূলের ছিল বলে আমরা জানতে পারছি। এর বাইরে আর কোনো দাসী আল্লাহ রাসূলের ছিল না। তার 9 স্ত্রী ছিল এবং 2 দাসী। এবং এই দাসীদের মধ্যে মারিয়া কিপ্তিয়ার পেটেই ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। আর অন্যান্য সকল সন্তান আল্লাহ রাসূলের জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এরা সবাই বিবি খাদিজার পেটে। এবং তৈয়ব, তাহের আরও 2 সন্তান আল্লাহ রাসূলের হয়েছেন, তো বিবি খাদিজার থেকে হয়েছেন। অন্য কোনো স্ত্রী থেকে আর কোনো সন্তান হয় নাই। একমাত্র এই মারিয়া কিপ্তিয়া থেকে এক ছেলে হয়েছিল ইব্রাহিম। 8ম হিজরিতে ইব্রাহিম মারা গেছে আল্লাহ রাসূলের। আর মোহরের ব্যাপারটা আল্লাহ বলছেন যে এটা আমি নির্ধারণ করেছি, কিন্তু আমি এটা স্পষ্ট করি নাই। এই জন্য এই মোহরের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল এটা সবচাইতে নিম্ন মোহর 10 দিরহাম পর্যন্ত হতে পারে, এর চাইতে কম মোহরের কথা আল্লাহ রাসূল বলেন নেই, 10 দিরহাম। আর মধ্যম মোহর হলো ফাতিমি মোহর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিবাহে 200 দিরহাম মোহর ছিল, 200 দিরহাম। তো এভাবেই মোহরের মানে কত উপরে হতে পারে আর কোনো সীমা নেই। স্বর্ণের স্তূপ মোহর হতে পারে এবং কমপক্ষে 10 দিরহাম। তো এই যে আমরা একটা পিছনে বিবাহ জয়নব বিনতে জাহাজ, যার বিয়াটা আল্লাহ রাসূল নিজের ছেলের সাথে দিয়েছিলেন, এখানে আল্লাহ রাসূল তার মোহরা দিয়েছিলেন 10টা স্বর্ণ মুদ্রা আর 60টা রৌপ্য মুদ্রা, আর তার জন্য 50 সা খেজুর আর 60 সা গম, এগুলি আল্লাহ রাসূল দিয়েছিলেন। এগুলি দিয়ে ওই যায়েদ ইবনে হারেসাকে বলছে যে এগুলি নিয়ে তুমি তোমার স্ত্রীকে নিয়ে তুমি সংসার করো। আল্লাহ রাসূল ওখানে এইটা ব্যয় করেছিলেন মহারণা হিসেবে। 10টা স্বর্ণ মুদ্রা আর 60টা হলো রৌপ্য মুদ্রা, আর বাকি গম, খেজুর এগুলো দান করেছে। 100 কেজির মতো বা তারও একটু উপরে খেজুর আর 50 কেজির মতো গম, এগুলো আল্লাহ রাসূল দিয়েছিলেন। মোহরের ব্যাপারটা এটা কোনো নির্ধারিত নাই। বিবি খাদিজাকে আল্লাহ রাসূল বিয়া করেছেন, 20টা উট দিয়েছেন মোহর, 20টা উট বিবি খাদিজা। তারপরে উম্মে হাবিবাকে আল্লাহ রাসূল বিয়া করেছিলেন, তার মোহর ছিল 400 স্বর্ণ মুদ্রা। আবু সুফিয়ানের কন্যা, বড় নেতার মেয়ে। তো এই মোহরটা আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে পরিশোধ করতে হয় নাই। এটা মিশরের যে মানে নাজ্জাশী, মিশর তো আবিসিনিয়া, এই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর ওখানে এই উম্মে হাবিবের বিয়া হয়েছিল। উম্মে হাবিব ওখানে হিজরত করে চলে গেছিলেন স্বামী সহ। পরে ওখানে স্বামী মারা গেছে, পরে আল্লাহ রাসূল চিঠি দিয়েছেন এবং নাজ্জাশীকে বলেছেন যে আপনার মাধ্যমে যেন এই বিবাহটা সম্পন্ন করা হয়। তখন নাজ্জাশী তার এক দাসী পাঠাইছিল, সেই দাসীর নাম হচ্ছে আব্রাহা। সেই দাসীর মাধ্যমে আল্লাহ রাসূলের চিঠির প্রস্তাব উম্মে হাবিবাকে জানানো হয়েছে। উম্মে হাবিবা বিবাহে রাজি এবং সন্তুষ্ট হয়েছেন। এরপরে মহারণা ধার্য হয়েছে 400 দিনার স্বর্ণ মুদ্রা। তো এই নাজ্জাশী, এই সব মোহরটা নাজ্জাশী নিজের পক্ষ থেকে উম্মে হাবিবাকে দিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। শ্বাস প্রশ্বাস যেরকম আমাদের বন্ধ হলে আমরা মরে যাই, ওইভাবে আমাদের জিকির বন্ধ হলে আমাদের আত্মা, যেটা মন, হৃদয়, এটা দুর্বল হয় এবং এটার মৃত্যু ঘটে। এই জন্য সার্বক্ষণিকভাবেই আল্লাহকে স্মরণে রাখতে হবে। জবানে হালকাভাবে আল্লাহকে স্মরণ রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা পড়তে থাকেন, সূরা ইখলাস পড়েন, কোরআনের ছোট্ট একটা আয়াত পড়েন, ওয়াফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন যে আমার সমস্ত কাজকর্ম আল্লাহর উপর ন্যস্ত করলাম, আল্লাহ তার বান্দাদেরকে দেখেন।
তো এই দোয়াটা আমি আমার জন্য খুব ভালো মনে করি। আমি কি যে আল্লাহর কাছে চাবো আমি বুঝি না, এই জন্য আমি বলছি যে আমার বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত করলাম, আল্লাহ যা ভালো মনে করেন তাই যেন তিনি করেন। কি দোয়াটা কি? ওয়াউফাব্বিদু আমরি ইলাল্লাহ, আমার সমস্ত কাজ আল্লাহর উপরে ন্যস্ত করলাম। ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার সম্পূর্ণ অবস্থা সম্পর্কে দর্শক, কাজে তিনি যা ভালো মনে করেন তাই যেন করেন। কিছু আর পৃথক করে চাওয়ার জন্য আমি আর কিছু মনে করি না। এখন আপনারাও বিবেচনা করে দেখতে পারেন, যদি এটা আপনাদেরও গ্রহণযোগ্য হয় তো আপনারা এ দোয়া বেশি বেশি করে আপনারা করতে পারেন। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আপনারা বেশি বেশি করবেন, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা হলো যে আল্লাহ আমাদেরকে আপনি সরলপথ দেখানোর পরে আবার যেন আপনি আমাদেরকে বিপদগামী না করেন। অনেক মানুষ কিন্তু ভালো পথে চলে চলে আবার কোনো এক বয়সে কোনো এক সময় বিপদগামী হয়ে পড়ে। তো এইটা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ আপনি কখনোই যেন আমাদেরকে বিপদগামী না করেন, আমরা যে হেদায়েতের উপর আসি যেন আমরা মৃত্যু পর্যন্ত এই হেদায়েতের উপরে থাকতে পারি। এভাবে এই দোয়াটাও বেশি বেশি আপনারা করবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, সূরা বাকারা শেষ আয়াত। এই সমস্ত দোয়াগুলি 100% গ্যারান্টি, মানে এগুলো কোরআনের আয়াত। যেমন কথাগুলিও সুন্দর, এইরকম কথা আমরা নিজেরা কোনো দিন আমরা এরকম বানায় বলতে পারবো না। আল্লাহর আয়াতে যে দোয়াগুলি, এই রকম দোয়া আমাদের পক্ষে কোনো দিনই আমরা বানাতে পারবো না। এই দোয়াগুলির মধ্যে সবচাইতে সুন্দর করে সব কিছু বলা আছে। কাজে কোরআনের এই আয়াতগুলি আপনারা দোয়া হিসেবে পড়বেন এবং এগুলো বিনা উজুতে পড়া যায়, এই জন্য আপনি কোনো ভয় করবেন না। এগুলি সবসময় পড়াশোনা করবেন, মনে মনে তেলাওয়াত করবেন। তারপর আপনি এক বন্ধুর সাথে কথা বলছেন, শুনবেন এবং যখন বিরত থাকেন তখন এগুলো আপনি মনে মনে আপনি আওড়াতে থাকবেন। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা সর্বাবস্থায় রাখতে হবে, কোনো অবস্থা আল্লাহকে ভোলা যাবে না। তো আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তার পবিত্রতা জপনা করো সকাল সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যা দুইটা সময়কে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন এবং এই দুইটা সময়ের মধ্যে আবার নফল নামাজ পড়াকে মাকরু বলা হয়েছে। সকালে ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া মাকরু, কিন্তু এই সময় জিকির, মানে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পাঠ করেন, কোরআনের অর্থ শেখেন। আবার বিকালে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়তে নিষেধ করে মাকরু বলা হয়েছে, কিন্তু এখানে জিকির কিন্তু এই সময়টায় এই দুইটা সময় বেশি করতে বলা হয়েছে। এই দুইটা সময় তোমরা জবানি জিকির বেশি করে করো। এগুলির অর্থ তো আমরা বুঝি না। ইঞ্জিন যার, সে জানে ইঞ্জিনে কখন তেল দেওয়া লাগবে, কখন মোবিল দেওয়া লাগবে, কখন শক্তিশালী পদার্থ ঢুকান লাগবে, কখন দুর্বল জিনিস ঢুকান লাগবে, জানে কে? ইঞ্জিনের আবিষ্কারক। কি ঠিক কিনা বলেন? তাহলে এটা হলো আবিষ্কারকের নিজের মুখের কথা যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে বেশি করে স্মরণ করো এবং সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। যিনি ইঞ্জিন আবিষ্কার করেছেন তার এটা আদেশ। এটা নষ্ট করলে এটা জাহান্নামের হাসপাতালে নিয়ে এটার অপারেশন করা হবে। কাজে এই ইঞ্জিনটা কেউ নষ্ট করিয়েন না। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপরে খাস রহমত বর্ষণ করেন। সলাত মানে নামাজ পড়া, সলাত মানে দোয়া পড়া, সলাত মানে দুরূদ পাঠ করা। তো এখানে আল্লাহ যদি হয়, মানে আল্লাহর দিকে যদি নিসবত হয়, সালাতের সম্পৃক্ত যদি করে আল্লাহর সাথে, তো সালাতের অর্থ হবে রহমত বর্ষণ করা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই আল্লাহ তোমাদের উপরে তিনি রহমত বর্ষণ করেন। মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও তোমাদের উপরে রহমত বর্ষণ করেন। তো ফেরেশতারা রহমত বর্ষণ করার ক্ষমতা রাখে না, তাহলে ফেরেশতারা ইউসাল্লি, তাহলে ফেরেশতাদের সালাত অর্থ হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। একই শব্দ, কিন্তু আল্লাহর দিকে যখন এটা সম্পৃক্ত করবেন তখন হবে খাস রহমত বর্ষণ করা। মালাইকাতুহু, ফেরেশতাদের দিকে বলবেন, এই ফেরেশতারা রহমত বর্ষণ করার ক্ষমতা রাখে না। ফেরেশতারা কি করবে? দোয়া করবে, আল্লাহ আপনার বান্দা তওবা করছে, আপনি তার তওবা কবুল করেন, তাকে মাফ করেন। এইভাবে আরশ বহনকারী ফেরেশতারাও
তওবাকারী বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে ফেরেশতাদের সালাতের অর্থ হবে ইস্তিগফার, আল্লাহর কাছে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করা। তাহলে ফেরেশতায় রহমত দিতে পারে না, তাহলে রহমত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কাজে এই জন্য এই রহমত আল্লাহ ছাড়া যেন আপনারা কারো কাছে কামনা না করেন। অন্যের কাছে কামনা করলে এটা শিরকের মধ্যে চলে যাবে। যে জিনিসটা আল্লাহ একাই মালিক সেইটাকে আপনি আরেকজনকে মালিক বানালেন।